सुन के तुम मस्ती में झूम जाते हो, मस्ती में झूम जाते हो, जिसको सुन के तुम मस्ती में झूम जाते हो, आगे चलते चलते पीछे घूम जाते हो, वही बंसी की धुन में सुनाता हूँ, चले आओ मैं तुमको बुलाता हूँ, दोस्ती के गीत मैं गाता हूँ, चले आओ मैं तुमको बुलाता हूँ। আয় ভাই আয়, অনেকদিন পরে তো গ্রামে এলি, বস বস ভাই। কি খবর বল স্যার? খবর তো ভালো। ভাই রে, তোর তো এত চিঠি করলাম, টেলিগ্রাম করলাম, তোর তো কোনো খবর নেই রে ভাই। চিঠি দেখে তো তোর কাছে এসেছি ভাই, ভাবলাম অনেক দিন হয়ে গেছে তোর সাথে গিয়ে দেখা করে আসি। তুই সেই আগের মতো রয়ে গেলি মানিক। কেন রে ভাই? কি আছে ভাই এই গ্রামে, এই কয়েকটা কাঁচা বাড়ি, গাছপালা, এছাড়া তো কিছু নেই এখানে। চল আমার সাথে শহরে। মানিক আর শহর দুটো কোনোদিন এক হতে পারে না। মানিক কি বলছিস তুই এটা? তুই হয়তো ভুলে যেতে পারিস ভাই, কিন্তু আমি ভুলতে পারবো না। আমি যদি এই গ্রাম ছেড়ে চলে যাই না, এই গ্রামের গরিব মানুষগুলোর কি হবে একবার ভেবে দেখেছিস? তোর পয়সা আছে ভাই, তুই তো চলে গেছিস, কিন্তু আমরা যেতে পারবো না রে ভাই। দেখ পাগলামো করিস না মানিক, চল আমার সাথে শহরে চল। আমার বিজনেস আছে, দুই ভাই একসাথে করব, অনেক ভালো হবে। তুই কি সব গল্প এখানে করে নিবি? বাড়িতে যাবি না? হ্যাঁ 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 হ্যাঁ, ওটা তো চল, ভুলে আমার গেলাম বাড়িতে ভাই, চল। চল চল। আয় ভাই আয়, গরিবের ঘরে আয়। সুন্দর বস ঘর ভাই, বানিয়েছিস বস। তো। বস। দাঁড়া, একজনকে ডাকি। দেখ, এই গুড়িয়া। বুড়িয়াকে ভাই? বস বস, দেখ গুড়িয়াকে। বিয়ে করেছিস নাকি? না রে ভাই না। দাদা কিছু বলছো? আগে এনেছি দেখ। কাকে? চিনতে পারছিস? তুই চিনতে পেরেছিস? কি ভাই চিনতে পারলাম না তো। এই আমাদের ছোট্ট গুড়িয়া রে। কি বলছিস? এত বড় হ্যাঁ, হয়ে গেছে? এই গুড়িয়া তুই চিনতে পারছিস? কে দাদা? আমি চিনতে পারছি না। তো সে কালাচাঁদা রে। ও আমার সেই কালাচাঁদ দাদা। ও চিনতে পেরেছি। দাদা ভালো আছো দাদা? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি, তুই ভালো আছিস? যাই হোক, তুই তাহলে চিনতে পারলি? হ্যাঁ সেই ছোটবেলায় দেখেছি, মুখ তো চিনতে পারিনি, বোঝা গেল যে হ্যাঁ এটাই গুড়িয়া। হ্যাঁ, অনেক ছোট যাই হোক। দেখেছিলাম। এই গুড়িয়া, তোর দাদা কলকাতা থেকে অনেক দূর থেকে এসেছে, তুই চাটা কর। ঠিক আছে। তুই পা ঝুলিয়ে বসে আছিস, উঠে বস উঠে বস। হ্যাঁ ভাই, হেঁটে এসেছি অনেক রাস্তা। বল, তারপর সব খবরটাও ভালো? হ্যাঁ সব বাড়ির সব ঠিক আছে? হুম। কাকাবো কেমন আছে বল? না না, খুব ভালো আছে। আর কাকিমা? এ কি হলো রে, কি হয়েছে কাকিমা? মা তো আর নেই। তুই আমার খবর করলি না তো? কি বলো ভাই, তখন তো আমি এখানে ছিলাম না তো, আমি তো তখন বিদেশে পড়াশোনার ক্ষেত্রে, তার মাঝখানে মা মারা গেছে, আর বিদেশ তো আসতে আমার অনেক লেট হয়ে গেছিলো ভাই, যার কারণে তোকে আর আমি খবর করতে পারিনি। খবর করতে পারতিস, আমার একবার যেতাম, দেখে আসতাম। অনেক দিন হয়ে গেছে, আর বিদেশ থেকে বাড়ি আসার পরে তো ব্যবসা নিয়ে পড়ে আর তো পুরো সময়ের খুবই অভাব। এই তো শহরের লোকেদের অবস্থা রে ভাই, এই আমাদের গ্রামের লোক এটা বোঝে। একদম একদম। দাদা এই নাও চা। দাদা, এই নাও চা। দাদাকে প্রথম দে। আচ্ছা না। তারপর বল, তোর খবর বল ভাই। খবর টবর রাখ, গুড়িয়া যা, কি রান্না কর। এ না ভাই, আমি চলে যাবো, আজকে তো থাকতে হবে ভাই। আমার অনেক কাজ, আমি শুধু তোর জন্য দেখা করতে এসেছি। দাদা তুমি থাকো না, আজকে এলে আবার চলে যাবে। আচ্ছা তুই যখন বলছিস আমি থেকে যাবো আজকে। যা গুড়িয়া, রান্না বাগান করে নে। থাক ভাই, যা। তুই তাহলে কলকাতায় যেতে চাচ্ছিস না কেন বল ভাই, কারণ কি? কারণ আর কিছু নয় রে ভাই, এই দীপক শুয়োরের বাচ্চাকে চিনিস না? কে বলতো দীপক?
সেই সুৎখোর দীপক। ও আচ্ছা, ও শালা বেঁচে আছে এখন? হ্যাঁ, আমি যদি চলে যাই ও মানুষের পুরো শেষ করে দেবে, আমাদের যত গরিব মানুষ আছে। কি বলছিস? আরে সবার জায়গা জমি কেড়ে নিচ্ছে, একটু যা প্রতিবাদ করছি তাতেই অত্যাচার করছে। কেউ প্রতিবাদ আর করছে না? কে করবে, সব গরিব মানুষ। আর ও অর্থশীলী লোক, এই 2-4 জনকে জুটিয়ে নিয়ে যতটা করতে পারি, কিন্তু আমি চলে গেলে আর ঠেকানোর লোক নেই। আজ থেকে তোর পাশে আমি আছি ভাই। যতক্ষণ ওই শুয়োরের বাচ্চা দীপককে শেষ করছি, ততক্ষণ না গ্রামের মানুষ এবং তোর পাশে আমি থাকবো। তুই থাকবি ভাই আমার পাশে? হ্যাঁ ভাই। জানিস ভাই, ওই শুয়োরের বাচ্চাদের কোনো ছিল না। আচ্ছা, আমার শুধু একটাই চিন্তা রে ভাই। কি চিন্তা? চিন্তা আর কিছু নয় রে ভাই, আমার ওই গুড়িয়া কাকাটাকে। তোর তো বাবা মা কেউ নেই, তোর আমি ওর বাবা, আমি ওর মা। তো শুধু একটা ভালো ছেলে দেখে তার হাতে তুলে দিতে পারলে আমার জীবনটা শান্তি হয়ে যাবে। তুই চিন্তা করিস না ভাই, আমি তোর পাশে আছি। গাছগুলো একদম যেন মরেই যাচ্ছে, পানি দেওয়া হচ্ছে না। দাদা আমি কলেজে যাচ্ছি। কলেজ যাচ্ছিস? হুম। যা, সাবধানে যাবি। গুড়িয়া, কোথায় যাচ্ছিস তুই? এই দাদা কলেজে যাচ্ছি। তো বস, আমি ছেড়ে দিচ্ছি না তোকে। না আমি হেঁটে যেতে পারবো। বস না, বস না, অসুবিধা নেই, চল, আমিও তো এই রাস্তায় যাচ্ছি। হয়েছে? হ্যাঁ। তুই কলেজে যাচ্ছিস, আমাকে তো বলতে পারতিস, আমি তোকে ছেড়ে দিতাম। না না ঠিক আছে, আমি তো রোজ এরকমই যাই। এই রাস্তায় রোজ যাস? হ্যাঁ। দাদা আমি আসছি। আর যাও, সাবধানে যাও। এত টাইম হয়ে গেল, এখনো কলেজ ছুটি দিচ্ছে না, কখন ছুটি দেবে? দাদা তুমি এখনো দাঁড়িয়ে আছো? হ্যাঁ, দাঁড়িয়ে তো আছি তোর জন্য। কেন আমার জন্য কেন? দরকার ছিল তোর সাথে, কিছু কথা আছে তোর সাথে, এই জন্য ভাবলাম দাঁড়িয়ে থাকি, তুই কখন আসবি। হ্যাঁ কি বলবে বলছিলে, এখানেই বলো। বলার তো আছে আমার। সত্যি কথা বলতে, আমি তোকে ভালোবাসি। না দাদা এটা সম্ভব না। গুড়িয়া, শোন না, আমার কথাটা শুনে যা একবার। এই গুড়িয়া, শুনে যা একবার আমার কথাটা। চলে এসেছিস মনি? হ্যাঁ দাদা শুয়ে আছো, শরীরটা খারাপ নাকি? হ্যাঁ রে, একটু শরীরটা খারাপ খারাপ লাগছে যেন। না তুই ঘরে গিয়ে কাপড়টা ছেড়ে না, আমার গামছাটা দে, স্নান করে আসি। দাদাই নাও গামছা। হ্যাঁ দে, তুই ভাতটা খোল, আমি একটু স্নানটা করে আসি, বুঝলি? মানিক চাঁদ, বাড়িতে আছিস ভাই? দাদা এখানটাই নেই তো, তুমি এসে বসো, দাদা স্নান করতে গেছে। হ্যাঁ, আমি আসছি।
কালাচাঁদ কখন এসেছিস? ভাই এই তো অনেকক্ষণ আগে এসেছি তো। আরে ভাই কোথায় গিয়েছিলিস তুই? সকাল থেকে এসে তো দেখতে পাচ্ছি না। আরে আমি তো একটুখানি গ্রামের দিকে একটু ঘুরতে গিয়েছিলাম, ও, ভাবলাম একটু গ্রামটা ঘুরে দেখি কেমন লাগে। আচ্ছা ঠিক আছে, একটু বস, আমি ড্রেসটা করে নিই, নিয়ে আর তোর নিয়ে মাঠে যাবো। আচ্ছা ঠিক আছে ভাই। আয় ভাই আয়, হ্যাঁ ভাই চল। একটু মাঠের দিক থেকে ঘুরে আসি আয়। আরে বুড়ি, ভাত খোল, আমি আসছি। হ্যাঁ দাদা ঠিক আছে, আমি ভাত খুলছি। আমি জানি তুমি আমাকে পছন্দ করো, কিন্তু তুমি হয়তো বলতে পারছো না। যদি তুমি সত্যি আমাকে পছন্দ করে থাকো, তাহলে বিকাল 4টের সময় ঝিলের পাড়ে এসে আমার সাথে দেখা করো। এটি তোমার কালাচাঁদ। কি হয়েছে বলো, কিসের জন্য ডাক পাঠিয়েছো? চিঠিটা দেখেছো তো তুমি? হ্যাঁ দেখেছি। দেখো, সত্যি কথা বলতে অনেক ভালোবেসে ফেলেছি তোমাকে, আর তোমাকে বিয়ে করতে চাই আমি। তুমি কি বলছো বলো? আমি কি বলবো, দাদা জানলে কি করবে? তো তোমার দাদাকে আমি ম্যানেজ করে নেবো, তুমি কি বলছো বলো? তুমি যদি বলো তোমার দাদার সাথে আমি কথা বলবো, দাদাকে ম্যানেজ করার দায়িত্ব আমার। তুমি বিয়ে করতে চাও কি বলো? দাদা রাজি থাকলে আমি রাজি। আচ্ছা, জল তো অনেক দূর গড়িয়ে গেছে, এবার বলতে হবে দাদাকে। চলো তাহলে ওদিকে গিয়ে বসে গল্প করি। না বসবো না, কেউ যদি দেখতে পায় অসুবিধা নেই, আমি চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, সাবধানে যাও। যতীন, কি খবর? কর্তা, আপনার জন্য একটা খবর নিয়ে এসেছি। কি খবর রে? কি বলিস? এই খবরটা তুই ঠিক শুনেছিস তো? হ্যাঁ কর্তা, আমি নিজের চোখে দেখেছি কর্তা। ঠিক আছে, ও আমার সম্মান নিয়ে খেলা। তুই তাহলে এই খবরটা পুরো গ্রামময় ছড়িয়ে দে। এই গুড়িয়া, এই শোন, আমার মান সম্মানের দিকে তোর একটু খেয়াল নেই? পাড়ায় এসব কানে কানে কি সব কথা উঠছে। তুই কি সত্যি কালাচাঁদকে চাস? আর যদি চেয়ে থাকিস বল, তাহলে আমি কাকাবাবুর সঙ্গে কথা বলতে চাই। ছেলেটা যে খুব খারাপ তা নয়, ভালো ছেলে। কি রে, চুপ কেন? কিছু বল। ঠিক আছে, তাহলে আমি কালকে কাকাবাবুর সঙ্গে কথা বলতে যাচ্ছি। আমি যাচ্ছি কাকাবাবুদের বাড়িতে, খেয়াল রাখিস। নমস্কার কাকাবাবু, ভালো আছেন? বাবা মানিক চাঁদ, আসো আসো আসো, অনেকদিন পরে তুমি কলকাতায় এলে, আসো। হ্যাঁ কাকাবাবু,
থাক 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 থাক। ভালো আছেন তো কাকাবাবু? হ্যাঁ বসো বসো বসো। কি খবর, হঠাৎ কলকাতা এলে? খবর তো আর কিছু নয় কাকাবাবু, একটু আপনার সঙ্গে দেখা করতে এলাম। বাড়ির খবর সব ভালো তো? হ্যাঁ কাকু, সব ভালো। ঠিক আছে ভালো। কালাচাঁদ তো আমাদের ওখানে আছে। হ্যাঁ, আমি জানি যে গ্রামে আছে। কিছু হয়েছে নাকি? না কাকু, তেমন কিছু হয়নি, একটা কথা আপনার কাছে বলতে এলাম। কাকাবাবু, আমার যে ছোট বোনটা আছে না, ও আর কালাচাঁদ দুজনকে পছন্দ করে। তা বলছে আমাদের সম্বন্ধটা নিয়ে এলাম আপনার কাছে। মানিক চাঁদ, কি বলতে যাচ্ছিস? এটা হতে পারে না, এটা হতে পারে না। তুই বামন হয়ে চাঁদে হাত বাড়াচ্ছিস কেন কাকাবাবু? কাকাবাবু এমন করবেন না, আমার বোনটা শেষ হয়ে যাবে কাকাবাবু। কাকাবাবু এরকম করবেন না, আমি আপনার গোলাম হয়ে থাকবো যা, কাকাবাবু। বেরিয়ে যা। কাকাবাবু এরকম করবেন না কাকাবাবু। যা, আমি এটা মানতে পারছি না, বেরিয়ে যা। কালাচাঁদ, হ্যাঁ বাবা। কোথায় আছিস তুই? বাবা, এক্ষুনি কলকাতায় চলে আয়। ওকে বাবা। কেন, কিছু হয়েছে নাকি? তোকে আসতে বলেছি, চলে আয়। ওকে বাবা। অনেকদিন ধরে একটা পার্টি পাওয়া যাচ্ছে না, অনেকদিন ধরে হাত পাচ্ছে, টাকা পয়সা বের করতে পারছি না, বুঝলি ভাই? কি হবে? যেটা তুই বলেছিস একদম ঠিক বলেছিস। অনেকদিন ধরে তো হাত খরচা বেরোচ্ছে না। চল দেখা যাক, একটা পার্টি ধরা হোক, কে আসে ভালো করে দেখ, এখানটায় একটা ধরা হোক। মারা গাটা হিলচ্ছে, স্পিচ করতেছে, অনেকদিন ধরে কারোর খেলানো হয় না। দেখ বুঝলি, ভালো আর দেখবি, সব ফলো দিয়ে থাকবি। কই ওই তো একটা মাল আসছে, তো ওট চল ওকে ধরা যাক। আচ্ছা, এ তো সেই কলকাতার মালটা রে। কে রে মালটা? আরে বুঝতে পারছি না, সেই মানিক চাঁদের বন্ধু। এই তোরা আটকাচ্ছিস কেন আমাকে? এই কি বলতে যাচ্ছিস? মালটা খুলে নে আজকে। এই তোরা দুজন এই চুন্নুর হাতে মার খেয়ে গেলি। এই ফুল নয়, আগুন হেমে। সোনার ঘড়ি আর চেনটা খুলে নে। স্যার, আমার ভাইকে কে মেরে ফেলে দিয়েছে স্যার? কালাচাঁদের মার্ডার কেসে তোকে গ্রেফতার করলো। স্যার, আমি কি করেছি স্যার? সেটা স্যার, আমি কি করেছি? আমার ভাই